বন্ধুরা, এই মাজারটি কার এটা সম্বন্ধে আমরা একটু জানার চেষ্টা করব। ক্ষমতা, অনেক ক্ষমতা আমরা দেখছি, নিজে দেখছি। হ্যাঁ, উনি খয়সালাতে পানি দিয়ে এরকম রাখছে। আলহামদুলিল্লাহ। আপনার তো বয়স ভালোই, তাহলে তো আপনি পীর সাহেব যিনি ছিলেন ওনাকে দেখছেন। না, ছোট দেখা আমি ওনার ছোট ছেলে আপনি। এমন ক্ষমতা বাবার এমন ক্ষমতা তোমার যে নিয়ে যাবে তা নিজেই বুঝতে পারছো না। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা এসেছি একটি গ্রামের ঐতিহ্যবাহী ওরস মাহফিলে। এখানে একটি মাজার আছে, পীর ইফাতুল্লাহ সাহেবের মাজার। ওনার স্মরণে এই গ্রামে প্রতি বছরের চৈত্র মাসে সোমবারে, প্রথম সোমবারে ওরস মাহফিল অনুষ্ঠিত হয়। এই গ্রামের নাম হচ্ছে পীরব। এটা হচ্ছে বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার পীরব ইউনিয়নের ধারাপুকুর গ্রাম। তো এই পীরের স্মরণে বিশাল আয়োজন হয়। এবার রমজান মাস, এজন্য একটু সীমিত পরিসরে হয়েছে, তারপরেও আমরা দেখতে পাচ্ছি বিশাল আয়োজন আছে পিছনে। আমরা ভিতরে যাব, গিয়ে দেখব, মাজার শরীফটা দেখানোর আপনাদের চেষ্টা করব। তো ভিডিওটি দেখতে আমাদের সাথে থাকুন। এখন আমরা যাচ্ছি ভিতরে, মূল মাজারটা যেখানে অবস্থিত সেখানে। মাজারের সামনে মুভি প্যান্ডেল, আর সামনে আমরা মাজার দেখতে পাচ্ছি। এখানে এই যে খ্যারগুলো এখানে পেরে দেওয়া হবে এবং এখানে সারা রাত মুর্শিদি গান বাজনা হবে। বন্ধুরা, আমরা এখানে দুইটা কবর দেখতে পাচ্ছি। এখানে একটা দেখতেছি, এটা বেশি জাঁকজমক করা। ও না, সরি, তিনটাই আছে। পাশে এখানে একটা দেখতে পাচ্ছি, এখানে একটা দেখতে পাচ্ছি। তো বন্ধুরা, এই মাজারটি কার এটা সম্বন্ধে আমরা একটু জানার চেষ্টা করব। তো এটা সম্বন্ধে আসসালামু আলাইকুম। এই মাজারটা কার এটা একটু আমরা, আপনি যতটুকু জানেন যদি বলতেন। এটা হযরত শাহ সুফি কিফায়াতুল্লাহ চিশতির মাজার শরীফ। আচ্ছা, মানে কতদিন আগে মারা গেছে? এটা 35-36 হবে। 30-37 বছর আগে মারা গেছে। এখানে আমরা তিনটা মাজার দেখতে পাইলাম। তিনটা মাজার, একটা ওনার ওয়াইফের, একটা ওনার ছোট ভাইয়ের। উনি এই গ্রামেরই? হ্যাঁ, এই গ্রামেরই পীর ছিল। হ্যাঁ, পীর ছিল। তার মানে অলৌকিক কোনো ক্ষমতা বা কিছু জানেন? ক্ষমতা, অনেক ক্ষমতা আমরা দেখছি, নিজে দেখছি। হ্যাঁ, উনি খয়সালাতে পানি দিয়ে এরকম রাখছে, পরে নিয়ে একটা পানি রাখে, পরে নিয়ে কি পানি রাখতে বলেন? খয়সালা খয় ঘুষে এরকম সেখানে। আবার উনি ভালো ভালো অসুখ পেতে, যে কোনো কেউ অসুস্থ হোক, এক টিবলে পানি দিবে, সব ভালো, সব ভালো। এই জন্য আপনারা এই গ্রামের মানুষ হ্যাঁ, আগে মোটামুটি মানে মোটামুটি। হ্যাঁ, আর স্মরণে প্রতি বছর এরকম? হ্যাঁ, প্রতি বছর। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ঠিক ইউ। আছে। আসসালামু আলাইকুম। আপনি এই মাজার সম্বন্ধে জানেন তো? একটু সাক্ষাৎকার নিতাম আপনার। আলহামদুলিল্লাহ। আপনার তো বয়স ভালোই, তাহলে তো আপনি পীর সাহেব যিনি ছিলেন ওনাকে দেখছেন। না, ছোট দেখা আমি ওনার ছোট ছেলে আপনি। বয়াতি ছোট ছেলে। আচ্ছা আচ্ছা, আমার ছোট নাই, আপনার ছোট নাই? আমার ছোট বয়াতটা কিছু আর হয়নি। আপনার বড়গুলা কি আছে বাসা আছে? বড় লোক আছে, খালি কাছে নাই, বেশি বিক্রি আর বেশি নাই, বিয়ে না আছে। তো আপনার বাবা সবাই সম্মান করে, সেই তার স্মরণে ওরস করে। হ্যাঁ, তার সম্বন্ধে একটু আমাদের যদি কিছু বলতেন। না ভালো। আপনি মানে যখন মারা যায় তখন আপনার বয়স কত ছিল? বয়স 41-42 এরকম। আপনার বয়স? আমার বয়স তো 70 কাছে গেছে। আচ্ছা, উনি যখন মারা যায় তখন 43 বয়স, এরকম বয়সে মারা গেছে। তাহলে কম বয়সে মারা গেছে না? আপনার বাবার সম্বন্ধে কিছু বলেন আমাদের। না বা কি বলবো, বলা খোলা এখন সম্পর্কে
উনি অমর এক বিন্দু না শুনবেন কিন্তু আল্লাহ বন্ধু বাবা আল্লাহ বুঝতো এইটুকু হ্যাঁ আপনারা এখনো বুঝতে পারেন? খুব ইচ্ছা পারিবা যার জন্য কিছুই নাই সব কিছু বিয়ে দিছি আমার বলে আমি শুনি আমার বলে আমি শুনি যে আমি আমার আমাকে আমি সব দিছি দাঁড়িয়ে থাকবো এমনকি দাঁড়িয়ে থাকবো এক পাও আমার করতে পারে এক পা আমার উপর নেই দাঁড়িয়ে আসুন দি ও সম্পদ আমার সব পাই করে বাবা কোথায় যাবে যাই এমন ক্ষমতা বাবার এমন ক্ষমতা তোমার যে নিয়ে যাবে তা নিজেই বুঝতে পারছো না এত ক্ষমতা এখনো 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 বন্ধুরা, আমরা এখানে যার মাজার তার ছেলের সাথে কথা বললাম, সব থেকে ছোট ছেলে, উনি বললেন। তো আপনারা শুনলেন। এখন আমরা ভিতরে একটু রান্না বান্না দেখাবো আপনাদেরকে। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রায় 14টা চুলায় রান্না বান্না হচ্ছে, বিশাল। এখানে আরো বড় ওরস হয় এবার রমজান মাসে, এজন্য তুলনামূলক কিছুটা ছোট পরিসরে হচ্ছে আর কি। পাশে কাটা বাছার কাজ চলতেছে, এখানে হচ্ছে রান্না। আসসালামু আলাইকুম। তো এখানে সারা রাত রান্না বান্না হবে আজকে। হওয়ার পরে সব কাঠিগুলো এখানে ঢালে প্রতি বছর। এখানে আজকে এখনো পরিষ্কার করেনি, দেখতে পাচ্ছি এখানে ঢালবে কিনা। তারপরে মানুষ, যে পুরোটা ভিডিও আপনারা দেখলেন, রাস্তা মাঠ সবকিছু দিয়ে মানুষ বসে পড়বে এবং এটা এবার মনে হয় শেষ রাতে সেহেরির সময় খাওয়া দাওয়া হবে। আর প্রতি বছর এটা সকাল 8টায় খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়। বন্ধুরা, ওইদিকে খাবারের দোকান বসেছে, বাচ্চাদের জন্য নাগরদোলা, আর এই পাশে তো খেলনার দোকানগুলো আছে। তো যেটা দেখানোর ছিল মাজারের মূল বিষয়বস্তু, মাজারটি কার, আপনাদেরকে আশা করি বোঝাতে পেরেছি। তো আজকের ভিডিওটি সেখানে শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবার সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।